রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই বড় হচ্ছে যানবাহনের লাইন। দিন রাত অপেক্ষার পরও তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে চালকদের। এতে পাম্পগুলো প্রায়ই ঘটছে বিশৃঙ্খলা, এমনকি মারামারির ঘটনাও। এ নিয়ে আরও জানাতে রাজধানীর পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জ্বালানি পরিস্থিতির কোনো উন্নতির চিত্র দেখা যাচ্ছে কিনা, নাকি পরিস্থিতির আরও অবনতি হচ্ছে? নোমান, সময়ের সঙ্গে তেলের যে সংকট সেটি ভয়াবহ আকার ধারণ করছে। দিন যত গড়াচ্ছে এই সংকট যেন আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে রাজধানী জুড়ে ঘুরেছি, বেশিরভাগ পাম্পই বন্ধ সরবরাহের অভাবে। আমরা মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ন্যূনতম যে বরাদ্দ পাওয়ার কথা সেটিও এখন তারা পাচ্ছেন না। সে কারণে বেশিরভাগ পাম্প তারা অনেকেই বন্ধ রেখেছেন। তবে যে সকল পাম্প খোলা রয়েছে সেই সকল পাম্পে দীর্ঘ সারি দেখা গিয়েছে। যদি একটু বলতেই চাই যে যানবাহনের সারি এতটাই দীর্ঘ হয়েছে যে একটি কৃত্রিম চেইন তৈরি হয়েছে, যেটি একটি এলাকা ঘিরে ফেলছে, এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই, যেহেতু এই সংকটটি তীব্র হচ্ছে, বেশিরভাগ পাম্প বন্ধ, যে সকল পাম্প খোলা রয়েছে সেই সকল পাম্পে দীর্ঘ লাইন। এতে করে দিনের পর দিন অপেক্ষা করে কেউ কেউ তেল পাচ্ছে না। তারা অভিযোগ করছেন এর আগে 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করলে হয়তো বা তেল মিলতো, তবে এখন রাত দিন অপেক্ষা করে মূলত অনেকেই তেল পাচ্ছে না বলে কিন্তু অভিযোগ করছেন। সেই সঙ্গে পাম্প মালিকদের সঙ্গে কথা বলছে, তারা বলছেন যে সরবরাহ যেটি পাওয়ার কথা বা বরাদ্দ যেটি পাওয়ার কথা, যেখানে চাহিদা থাকে 30 থেকে 35 হাজার লিটার, সেখানে পাচ্ছেন মূলত 9 থেকে 10 হাজার লিটার। কোনো কোনো ক্ষেত্রে সেটি কমে 5 থেকে 4 লিটারে নেমে আসছে। এই যে সংকট বা এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে মাঝে মধ্যে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে নানাবিধ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বিশেষ করে যদি বলতে চাই, গেল কয়েকদিন ধরে আমি যে স্থানটিতে এই মুহূর্তে রয়েছে পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে, এখানে মূলত প্রায় 4টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে লাইন ভঙ্গ করা বা উল্টো পথে যাওয়া থেকে শুরু করে অন্যান্য কারণে হাতাহাতির ঘটনা, এমনকি মারামারির ঘটনাও কিন্তু এখানে হয়েছে। আর সেই সঙ্গে এই ফিলিং স্টেশনটি পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে কী ধরনের সংকট মূলত তৈরি হয়েছে এই পরিস্থিতিতে। যারা বাইকার রয়েছেন তারা বলছেন এই সংকট নিরসনে সরকারকে ফলপ্রসূ পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এই যে সংকট সেটি যারা পেশাদার চালক তাদের পরিবারের উপর প্রভাব ফেলবে বলে কিন্তু তারা অভিযোগ করছেন। অনুমান এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।